ন্যাশনাল বা এনসিএ ন্যাশনাল ক্রাইম সেন্টার, তারা গোপনে বাংলাদেশ ভিজিট করে গেছেন, তথ্য নিয়েছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাবো বিষয়গুলা। এবং I don't think so is a good sign for Tulip Siddiqui. It's a good time for ওয়ালাইকুম আসসালাম আপনার Tulip Siddiqui, because এই সংস্থাটাকে যখন এঙ্গেজ করা হয়, এর মানে there is a I mean a prospective allegations or crimes committed. আমরা যদি বলি যে আপনার সাসপিশন অফ কমিটিং ক্রাইম, সামথিং লাইক দ্যাট, এইটা ঘটেছে বলে আমি মনে করি। যদিও আমি আবারও বলছি, টিউলিপ সিদ্দিকী যতক্ষণ পর্যন্ত ব্রিটেনের কোর্ট প্রমাণ করে মানে রায় দেয়, এবং জেল হতে পারে কমপক্ষে 10 থেকে 12 বছরের, আরো বেশি হতে পারে, রাজনৈতিক ক্যারিয়ার তো ড্যামেজ হবেই, জেল জরিমানার সম্মুখীন হতে পারেন। কারণ এই অর্গানাইজেশনটা যদি কারো বিরুদ্ধে তদন্ত বা ইনভেস্টিগেট করে এবং দে ফাইন্ড সামথিং, ফাইন্ডিংস, it's going to be a serious consequence and you're going to end up your life in jail or prison, that's for sure, right? এবং কারণ এই সংস্থাটা ঠিক FBI এর আদলে, FBI অনেক ক্ষেত্রে টপ লেভেলের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে তারা অনেক সময় কাজ করে থাকেন, বাট অফকোর্স নিরপেক্ষ। ন্যাশনাল ক্রাইমস এজেন্সি এটাকে কোনোভাবে আপনি ম্যানিপুলেট করতে পারবেন, এবং তারা যদি বলে কোনো ধরনের ক্রাইম হয় নাই এখানে, ধরে নেবেন টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের ক্রাইম করেন নাই, মেক শিওর এটা বলে দিচ্ছি আমি, অন্তত 99.9% আই ক্যান গ্যারান্টি। তারা যদি বলে দ্যার ইজ নো ক্রাইম কমিটেড ইন দিস রিগার্ড or by টিউলিপ সিদ্দিকী, she should be acquitted and she would be acquitted, আপনার acquitted undoubtedly. So এবং ইটস নট এ গুড সাইন। বারবার বলছিলাম, ডেইলি মেইল থেকে শুরু করে ব্রিটেনের পত্রিকাগুলা যেভাবে রিপোর্ট করে যাচ্ছে, এবং পার্টিকুলারলি ওয়েন NCA ন্যাশনাল ক্রাইমস এজেন্সি ইনভলভড ইন দিস ম্যাটার, তখনই আমি মনে করেছি সর্বনাশ হয়ে গেছে। দ্যাটস দে গোনা গো টু দ্য বটম অফ দিস প্রবলেম। এবং তারা কি করেছেন, তারা ব্যাংক স্টেটমেন্ট, টিউলিপের ব্যাংক স্টেটমেন্ট, যত ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস ওর অ্যাফিলিয়েশনস আছে টিউলিপ সিদ্দিকীর, প্রত্যেকটা জায়গাতে তারা আপনারা যাবেন এবং তথ্য নিয়েছেন বাংলাদেশের। এবং কল্পনা করেন, দে কেম টু বাংলাদেশ সিক্রেটলি, we need to know that. They revealed this Daily Mail on Sunday. I think they revealed this report, or they exposed it, that they came in Bangladesh, visited Bangladesh secretly to amass evidence or something like that. Amass means আমি যেটাকে বলে গ্যাদারিং করা। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে দেখাই কি লিখেছে, শুনেন। Let's say Britain's FBI begins probe into disgraced ex-city minister Tulip Siddiqui at Center of Corruption Raw. এটা বলছে আপনার ডেইলি মেইল। আপনাদেরকে আমি পড়ে শোনাই, এটা গতকালকের রিপোর্ট। It published yesterday February 1st, 2025, 14:55 মিনস হচ্ছে 2টা মানে 50 অর্থাৎ 55 মিনিটে ব্রিটেনের টাইম। বলছে যে দ্য ব্রিটেনস FBI প্রুভিং, FBI বলতে এখানে বোঝানো হচ্ছে NCA, মানে তারা FBI মানে তদন্তকারী সংস্থা, যেহেতু এজন্য তারা এটা প্রতীকী অর্থে FBI ব্যবহার করেছেন ওই জায়গাতে। আসলে এটা NCA, দ্যার ইজ নো FBI ইন দি ইউনাইটেড কিংডম, বাট ইটস কল্ড NCA। এটা যারা বুঝার তারা বুঝবেন। For a secret summit with Bangladeshi anti-corruption investigators, the Mail on Sunday can reveal. Think about that. মানে এরা বাংলাদেশে এসেছে তদন্ত করতে, তথ্য সংগ্রহ করতে। ইট ইজ ভেরি ভেরি সিরিয়াস স্টাফ। যদি সত্যিকার অর্থে কোনো ধরনের মানে there is a reasonable doubt of or suspicion of committing crimes না হতো, তারা এই সংস্থাটা বাংলাদেশে কখনোই আসতো না। তারা হাইয়েস্ট তারা বলতেন আপনারা আমাদেরকে পাঠিয়ে দেন, we'll look into it. আচ্ছা, they took a statement from Bobby and asked him about the আচ্ছা, thank you so much. Detectives from the National Crime Agency were told at last month meeting that Bangladeshi authorities have amassed new evidence against the Labour MP as they investigate her over a controversial nuclear plant deal. The revelation raises the prospect of British authorities looking into Ms. Siddique's bank accounts, email records, and even summoning her for interview. Wow, that is the serious allegation. See, they will summon her for an interview. Think about that. They may, and that's going to happen, I can tell you, because একটা জিনিস মনে রাখবেন যে এই সংস্থাগুলো সম্বন্ধে আমি খুব ভালো জানি, যেহেতু আমি এগুলা ফলো করি সবসময়। এবং NCA তারা বাংলাদেশে যদি তারা নিশ্চিত না হতো, বিকজ প্রত্যেকটা আপনার ট্যাক্স পাউন্ডে, এখানে পাউন্ড স্টার্লিং যেটাকে বলে পাউন্ড স্টার্লিং, এই ট্যাক্স পেয়ার্সদের মানির হিসাব তারা
খুব গুরুত্ব সহকারে তারা দেখে থাকেন ব্রিটেনের বা এরা। সুতরাং এখানে আপনি বুঝতে পারেন, বলে রাখি এই ন্যাশনাল এনসিএ 2013 সালে অর্থাৎ 2013-এ এটা গঠন হয়েছে, আপনার এই মানে ফর্ম করা হয়েছে, এবং এটার বাজেট অলমোস্ট $900 million। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দ্য বাজেট অফ এনসিএ ইজ $900 million। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এবং এই সংস্থাটা এবং তারা এই বিষয়গুলো দেখা থাকে, পার্টিকুলারলি টপ লেভেলের করাপশন, যেগুলো কর্পোরেট করাপশন, ফিনান্সিয়াল করাপশন, হিউম্যান ট্রাফিকিংস, পলিটিক্যাল করাপশন, এগুলো তারা দেখে থাকে। এবং এটাই হলো এই সংস্থাটা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একটু ভিন্ন। স্কটল্যান্ড ইয়ার্ড তারা যেটা করে, স্কটল্যান্ড ইয়ার্ড তারা হচ্ছে যে ক্রাইম, টেরোরিজম, স্টাফ লাইক দ্যাট, এটা তারা দেখভাল করে থাকে, এটা তাদের দায়িত্ব। আর এরা হচ্ছে এনসি হচ্ছে টপ অফ দ্য টপ, সবার চেয়ে বড়, এবং তাদের দেয়ার আর মেনি সিস্টার কনসার্ন, মানে তাদের প্রতিষ্ঠান আছে, তারা এগুলো দেখভাল করে থাকে। তো ইলন মাস্ক এরা খেয়ে দিয়েছেন ওনার পলিটিক্যাল মানে ক্যারিয়ারটা একদম সম্পূর্ণরূপে। তবে যেহেতু ওনার পরিবার, বিশেষ করে এরা, এবং এই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিকীর মা জড়িত থাকতে পারেন, তার ভাই জড়িত থাকতে পারেন আনডাউটলি, এবং এরা কেউ জড়িত না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। It may be happened. We don't know that. Why? Because we could wait for the investigation to be completed. Until we cannot tell that she is involved in it. But there is a possibility. Someone of her family members would be or could be involved in it. This is undoubtedly, I can tell you that, ladies and gentlemen. So this is the bottom line. এবং এটা একটা জিনিস কি ভাই সালমানের সম্বন্ধে কিছু বলেন, আমি বলি। সো প্রত্যেকটা জিনিসের এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই যে ঘটনা, যে ন্যাশনাল এনসিএ বাংলাদেশ went to Bangladesh and they gathered or amassed in new evidence, I can tell you that. Thank you so much. নাগরিক ভাষণ ভাই, আপনার আন্তর্জাতিক বিশ্লেষণমূলক ভালো লাগে। একটা জিনিস মনে রাখি, যে এরা যেভাবে কাজ করে, মনে রাখবেন না ও শুনছে একটা দুর্নীতি হয়েছে, আচ্ছা ঠিক আছে বাংলাদেশ থেকে ঘুরে আসি। It doesn't work like that. They cannot. It has to have a credible and solid evidence that there is a crime committed. That's why then they take it seriously. Otherwise, আপনি বললেন আপনার এই কি বললেন যে আপনার ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি একটা দুর্নীতি করে ফেলছে। On the basis of credibility assessment and common sense, they will, first of all, they would look into it. They say, oh, there is no possibility that he could be involved in it because I don't see any communication with him. Then they will rule out. If they see, oh, there are some areas where might be a gray area in this regard, let's go, and they will go. And ন্যাশনাল ক্রাইম এজেন্সি যখন তারা নিজেদেরকে ইনভলভ করে বাংলাদেশের মতো দেশে গিয়ে আপনার এভিডেন্স গ্যাদার করে নিয়ে আসছে, কথা বলেছে, এবং দ্য কেপ্ট ইট সিক্রেট, something seriously very very fishy and bad news for Tulip Siddiqui, I can tell you that. এবং আজকে আমি আমার অভিজ্ঞতা, এই লিটল এক্সপেরিয়েন্স থেকে বলে রাখি, যেহেতু এই আমেরিকা, ব্রিটেন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সকে ফলো করি খুব ক্লোজলি, বেটার দেন মেনি পিপল, I can tell you that someone of her family members will be prosecuted for that and will be charged for this crime. I can tell you that if not her, but someone of her family members would be prosecuted in this matter. I can tell you that. Take a note, write it down. It is almost impossible যে কেউ জড়িত না তার পরিবারের এবং এটা কোনো কিছু ঘটে নাই। That's not going to happen. On the basis of common sense, you cannot say that because they are a seriously corrupted family. I want to have a free talk show with you, Monir Ahmed. Yeah, আমি আপনাকে বলি মনির ভাই, মেক শিওর ইউ কিপ ওয়াচিং মি। আমি প্রবাসীদেরকে নিয়ে এবং আরো অনেক বিষয় নিয়ে আমি কিন্তু সময়ের জন্য পারি না। আপনি দেখেন যে সময়, আমি যখন বলি যে আমি আসবো, যখন নোটিস দেই, বলে রাখি আপনাদেরকে যারা দেখেন, মনে রাখবেন আমি আসবোই। সময় আজকে আমি ঘুম থেকে করছি লেটে, বাট আমি যে হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছে কারণ রেডি হইতে হইতে আমার আরো কিছু কাজ আছে, ট্রেনিং আছে। পোলো শার্ট টু সি বিউটিফুল। আচ্ছা, থ্যাংক ইউ। সো একটা জিনিস মনে রাখি যে বাই দ্য ওয়ে, আমি টি শার্ট পছন্দ করি, এটা কিন্তু সত্য। I got so many t-shirts, maybe 60-70, maybe more than that. But এই ব্র্যান্ডের জিনিসগুলো আমার পছন্দ, এই জন্য না যে শো অফ। There is nothing to show off. I mean, as a human being, nothing to show off. You know what I mean? But ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, it's if you can afford it, do it. I mean, it's not to without hurting anyone else, right? Or taking someone else's rights. So that's the bottom line. I mean, you always should have an attire that looks smart. That's the bottom line. But by the way, so এটা বলে রাখি। So এটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ইনভেস্টিগেশন টিউলিপ সিদ্দিকীর জন্য। পয়সা ধরছে শেখ হাসিনাকে। ভাই আমি আপনাকে বলি, কে বলছেন হেজ? ইয়েস,
আমি আপনার নামটা পরিচয় দিবেন, আপনার নামটা কোথা থেকে বলছেন? হেট জানি না, ফুল নামটা দেওয়া বা নেমটা আমাদের সামনে রিভিল করাটা ভেরি, কাজ ইউ আর রেগুলার এন্ড আই সি ইউ আর ভেরি ক্রেডিবল একজন অডিয়েন্স। সো আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, সেটা হলো যে কি বলে এটাকে, এই এই যে ইনভেস্টিগেশনটা মানে ন্যাশনাল, আমি আপনাকে বলি, আবার বলছি, ইটস আ ভেরি ভেরি ক্রেডিবল। It's not an easy invest. It's a very serious, I mean, সাবজেক্ট। কারণ এনসিএ আমি জানতাম ইভেনচুয়ালি, দেখেন আমি আপনাদেরকে এবং আবারও বলি, আমি এগুলো খুব ভালো করে জানি বলে বলছি, এনসিএ কে তারা তখন এটা দায়িত্ব দিয়েছেন ইনভেস্টিগেট করার, যখন দেখেছেন, দেখেন আপনি কিভাবে আসে, যখন দেখেছেন there is a serious credible, I mean, chance of committing crimes or areas where they believed that there is a crime committed in this regard. And that's why the government, for the transparency and the accountability, they put her, I mean, over there. Because বিশ্বাস করবেন, এটা ব্রিটেনের লেবার গভর্নমেন্টকে মস্ত বড় বিপদে ফেলে দিয়েছে এই জন্যই। এবং এখানে আরো একটা পয়েন্ট হতে পারে যে হয়তো উনি কোনো ক্ষেত্রে জড়িত না, কিন্তু ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে দিয়ে, কারণ ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার উনি খুবই বিপদে আছেন টিলুপ সিদ্দিকীকে নিয়ে, মারাত্মক বিপদে আছেন উনি। তার ক্যারিয়ারের প্রশ্ন এখন উনাকে নিয়ে, উনাকে মিনিস্টার বানিয়েছেন, বলা হচ্ছে যে উনি ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এই সেই। এজন্য হয়তো উনি টু কিপ ইট ক্লিয়ার অর মেক ইট ক্রিস্টাল ক্লিয়ার টু দি ব্রিটিশ পিপল, টু বাংলাদেশি পিপল অ্যান্ড টু দি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন এই সাবজেক্টটা এখন হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টেও ল্যান্ড করেছে অলরেডি, এটা এখানে আছে। কিভাবে আমি আপনাদেরকে বলি, কারণ ইলন মাস্ক যখন এটাকে নিয়েছেন, মাইন্ড ইট, ইলন মাস্কের প্রত্যেকটা টুইট, I mean, there is a one individual cannot be unseen by him. Who is the guy? President Trump, right? President Trump. Not only President Trump, head of states from around the world, big businessmen, all these big political leaders, bureaucrats, human rights activists, everyone. সুতরাং উনি যখন এটা শেয়ার করছেন টুইট বা এক্সে, it's a substantial damage has been done in this regard, ladies and gentlemen, for Tulup Siddiqui. Her career is over. I can tell you that her career is over right now because of her family and because of her own activities. এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি ফ্ল্যাট নিয়েছেন, একজন আপনাকে ফ্ল্যাট দিয়ে দেয়, বাইকে ফ্ল্যাট দেয় না, বাবা সন্তানকে দেয় না, আপনাকে বারবার মানুষ খালি ফ্ল্যাট ফ্রি দেয়। এটা ব্রিটিশ পিপুল, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, পলিটিশিয়ানস, তারা জানে something fishy right there. It's impossible যে এটা আপনার এমনিতে দিলে যে আমার ভালো লাগছে আমি আপনাকে, no, it doesn't happen like that. million pounds এর ফ্ল্যাট আপনাকে কেউ ফ্রি দিবে না, রেন্টও ফ্রি দিবে না। আর আপনি বলেন there must be a corruption there. Why? At least যিনি দিয়েছেন উনি কোনো অবৈধ সুবিধা নিয়েছেন শেখ হাসিনা গভর্নমেন্ট থেকে অথবা বাংলাদেশ থেকে, that's why he did it. অথবা উনি হি একটা জিনিস আছে না, ill got ill spent, একটা শব্দ আছে না, ইংরেজি প্রোগ্রাম আছে না, সো উনি ওই জায়গা থেকে নিয়েছেন, উনি তাকে দিয়েছেন, অর্থাৎ এটা ইনডাইরেক্টলি এজ এ কমিশন হিসেবে দিয়েছেন, দুর্নীতির টাকা উনাকে দিয়েছেন লিগাল সিস্টেম করে। বাট ব্রিটিশ পিপল, দে উইল ফাইন্ড ইট আউট। আই স্ট্রংলি বিলিভ দ্যাট the guy who gave her the flat or a flat already investigated, interviewed by the security agencies or intelligence agency or the investigators. I can bet on that. He is investigated and he will be investigated again for sure. কারণ যিনি দিয়েছেন তার টাকার উৎসটা এখন সবার আগে তারা খুঁজবে যে উনি কেন দিলেন এবং কোন জায়গা থেকে উনার টাকার মানে উৎসটা কি। কারণ ব্রিটেনে যখন এই ঘটনা ঘটে, ব্রিটেনের মতো জায়গায় প্রথমেই দেখে তারা উনি কেন দিলেন, এটা তার উদ্দেশ্যটা কি, মানে কেন দিবেন, এটা তো তার বাই না, তার বাই কি দিল, কেন দিবেন, এটা তারা দেখবে। তখন যখন দেখা যায় যে উনি প্রধানমন্ত্রীর, এবং যখনই শুনবে তারা যে এটা প্রধানমন্ত্রীর বাগ্নি এবং বাংলাদেশের আওয়ামী লীগের পার্টির সাথে যুক্ত, they know there is something fishy. It's undoubtedly এটা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, এটা very very smart as well. So something not right for Tulup Siddiqui in this regard, and it is coming, and I feel very sad and bad for Tulup Siddiqui at the same time, because উনি যাই হোক না কেন উনি বাংলাদেশের একজন এমপি বা মন্ত্রী ছিলেন, প্রথম বাংলাদেশি অরিজিন মন্ত্রী উনি আপনার ছিলেন। সেই ব্যক্তিটা আজকে বিপদগ্রস্ত এবং উনি ক্যারিয়ারটা কখনোই আর ধরে রাখতে পারবেন না। মনে রাখবেন এটা কোন জায়গায় ল্যান্ড করেছে, ইলন মাস্কের হাতে আছে এবং হি ইজ ওয়াচিং ইট। I can bet on that. If Tulup Siddiqui, they found her guilty,
দেখবেন প্রথম যে যে টুইটটা করবে ইন্টারন্যাশনাল কোনো ব্যক্তি, তার নাম হচ্ছে ইলন মাস্ক, এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা করতে পারেন। এটা কিন্তু অপেক্ষা করুন, দেখার জন্য অপেক্ষা করুন, এবং এটা আসতেছে, আই ক্যান টেল ইউ দ্যাট।